তুমি রান্না বান্নাও শিখে নাও, শ্বশুরবাড়িতে গিয়ে কিন্তু করতে হবে বা বাপের বাড়িতে গিয়ে করতে হবে। তো আমি আজকে এসে এখানে মাটন রান্না করছি বাপের বাড়িতে এসে। তুমিও গিয়ে মাটন নিয়ে আসো, নিয়ে এসে সেটার পর ধুয়ে নিয়ে একটা সিটি নিয়ে নেবে প্রেশারে। তো তোমার যদি ইচ্ছা তুমি সিটি মারতে পারো, নাও মারতে পারো। আমার গ্যাসের অনেক দাম, আমি তো গ্যাস বাঁচাতে হবে, তাই জন্য একটা সিটি নিয়ে নেবো। তো প্রেশার কুকারে মাটনগুলো দিয়ে দিলাম। মাটন দিয়ে আমি 1 চামচ হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন 1 গ্লাস জল দিয়ে দিয়েছি, দিয়ে 1 চামচ সিটি দিয়ে দেবো। তো সিটি পড়ার আগে চলো কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা বসিয়ে পরিমাণ মতন একটা তেল দিয়ে নেবো। আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো পরিমাণ মতন তেল দিয়ে এখন আমি গোটা গরম মশলা দেবো। এখানে কী কী গরম মশলা দিয়েছি দেখো। তেজপাতা আমার কাছে ছিল না, তাই আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম। আর এখানে হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ এসবগুলো দিয়েছি, তোমরা দিয়ে নেবো। আর গোটা জিরে, এরপরে ফোড়নটা দিয়ে আমরা এখন পেঁয়াজটাকে ভেজে নেবো। যেরকম বেরেস্তা ভাজি সেরকমভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে লাল লাল করে। আর তোমরা আমার ভালোবাসা সেইভাবে। আগে যখন আমি ভিডিও করতাম আমার ভিউ করতো না, একদমই ভিডিও ছিল। এই চ্যানেলটা তাও একটু ভিউ করছে তোমাদের আশীর্বাদে। এরপরে ছুটি করে গেছে এখানে দেখতেই পাচ্ছ। তো এখন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো। আর হ্যাঁ, লাল লাল করে ভেজে নিলে তো ভালো কথা, দেখো আবার পুড়িয়ে দিও না পেঁয়াজটাকে। যে ভাজা হয়ে গেছে আমি এখানে একটু তুলে রেখে দেবো। এটা কেন তুলছি তোমরা ভিডিওতে দেখতে পারবে। আর চলো পেঁয়াজটা কিন্তু ভালো করে বেশি করে কেটে নেবো, যাতে তোলার সময় কম না হয়। চলো একটা বাটিতে তুলে এখন রেখে দিচ্ছি। এখন আলুগুলো একটু ভেজে নেবো। এখানে আমি অনেকগুলো আলু নিয়েছি, জজ করবে না, আমি আলু খেতে ভালোবাসি, তাই জন্য আলু ছাড়া তো আমার ভাত বুঝবেই না। তো আমি বেশি করে আলু নিয়ে দিয়েছি। আর আলু ঝোল হয়ে গেলে মুড়ি দিয়ে খেতে খুব সুন্দর লাগে, তাই আলুটা একটু বেশি দিচ্ছি। লাল লাল করে ভেজে নিলাম আলু। তোমাদের যেটা নিচ্ছে তোমরা আলু দিতে পারো। এখন একটা মশলা করে নেবো। এখানে আমি ততলে যাচ্ছি, একটু ক্ষমা করো। টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর আদা রসুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো যেই বেরেস্তাটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে একটু মিক্সচার করে নেবো সুন্দর করে, একদম ফাইন মিক্সচার করতে হবে, দানা দানা ভাবতে না থাকে। সেখানে আলু দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই মশলাটা আমি ঢেলে দেবো। হ্যাঁ, একটু মশলা আমি এখান থেকে সরিয়ে রেখেছিলাম আর মালাইকারি করবো বলে। তো পাশে আমার মালাইকারিও হচ্ছে, বা এই রেসিপিটা আমি পরের দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবারে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি স্কিপ করেছি। লঙ্কার গুঁড়ো শরীরের জন্য ভালো না, তাতেই সুন্দর কালার চলে আসবে। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। তো এখন মশলাটাকে কষাবো সুন্দর করে। কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছাড়বে তখন প্রেশারের মাটনগুলো জলটা আলাদা করে মাটনগুলো কড়াইতে ঢেলে দিয়ে অনেকক্ষণ কষাবে সুন্দর করে করে। যদি নিচে লেগে যায় তাহলে তোমরা মাটনের জল দিয়ে কষাতে পারো। এবার আমি তোমরা কষিয়ে নিচ্ছি সুন্দর করে, কালারটা খুব সুন্দর এসছে। আর একটা কথা, পাশে যে দই রাখা আছে দইটাকে একটু ফেটিয়ে নেবো সুন্দর করে। যদি না ফাটায় তাহলে উপরে তরকারিতে দানা দানা ভাত চলে আসছে। তো চলো মাংসটাকে ভালো করে কষাই। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। আর যেই রেসিপি দরকার তোমরা কমেন্ট করতে পারো, আমি সেই রেসিপি তোমাদেরকে করে দেখাতে পারো। আর এই যে জল দিয়ে আমি এখন কষাচ্ছি সুন্দর করে। কষাবো, যতক্ষণ কষাবো তত টেস্ট আসবে। আর মাংসটা আমি একটা সিটি দিচ্ছি এই কারণে যাতে আর একটু কষানো যায় কড়াইতে কষানো সুন্দর টেস্ট আসে। তো দইটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম, কষানো হয়ে গেছে, এখন দইটা ফেটিয়ে দিয়ে দিয়েছি। এখন এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নেবো। ভালো করে মিক্স করতে হবে, কিন্তু মিক্স না হলে কিন্তু টেস্ট আসবে না। সুন্দর করে মিক্স করে নেবে। আর জানো তো আমার ফোনের স্ট্যান্ডটা আবার ভেঙে গেছে, এই জন্য ভিডিওটা কাঁপছে। তোমরা একটু ম্যানেজ করে নিও। এই যে জল দিয়ে দিলাম, মাংস যেই জলটা ছিল ফুটিয়ে নিয়েছিলাম সেই জলটা দিয়ে ফুটিয়ে নেবো সুন্দর করে। ফুটিয়ে নেওয়ার পর কে কে মাটন খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবো। আমার মাটন কিন্তু ফেভারিট, আর আমার হাজব্যান্ডেরও ফেভারিট। তো এখন নাড়াচাড়া করে সুন্দর করে গরম মশলা দিয়ে নুন চেক করে নামিয়ে নেবো আর সুন্দরভাবে পরিবেশন করব। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, সাবস্ক্রাইব করবে, পাশে থেকো। আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।